হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও কিভাবে ইনস্টল করতে হয়। আজকের ভিডিওতে দেখব এর যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে বা তাদের ফাংশনালিটি কি আছে। প্রথমে দেখো, আমি এই ডেটাবেসের মধ্যে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছি আমরা সিস্টেম ডেটাবেস বলে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করলে চারটে ডেটাবেস আমরা দেখতে পাচ্ছি। একটা মাস্টার, মডেল, এমএসডিবি, টেমডিবি। তো এই যে এই জিনিসগুলো রয়েছে চারটে ডেটাবেস, এই চারটে হচ্ছে সিস্টেম ডেটাবেস। মানে সিস্টেম যখন ইনস্টল হয়েছে তার সঙ্গে যে ডেটাবেসগুলো প্রোভাইড করে এসকিউএল সার্ভার, সেগুলো এখানে ইনস্টল হয়েছে। কিন্তু এগুলোর মেন কয়েকটা কাজ রয়েছে যেগুলো না জানলে তোমরা কোনোদিনও বুঝতে পারবে না এগুলো কিসের কাজে লাগে। তো প্রথমে আমি মাস্টার ডেটাবেসের কথা বলছি। মাস্টার ডেটাবেস হচ্ছে এসকিউএল এর হার্ট। একটা মানুষ যখন বেঁচে থাকে তখন তার যেমন হার্ট সমস্ত কিছু চালায়, মাস্টার ডেটাবেস হচ্ছে সেটা। এটা এসকিউএল বুট হতে সাহায্য করে। এরপরে হচ্ছে মডেল। মডেল হচ্ছে এমন একটা ডেটাবেস যেখানে আমরা যখন ডেটাবেস রিস্টোর করি কোনো ডেটাবেসে কাজ করার সময়, তার একটা রেপ্লিকা বা প্রতিচ্ছবি এর মধ্যে তৈরি হয়। এমএসডিবি। এমএসডিবি হচ্ছে এসকিউএল এর যে সমস্ত জব। দেখো, এখানে এসকিউএল সার্ভার এজেন্ট বলে একটা অপশন আছে, এর মধ্যে জব বলে একটা অপশন আছে। এই যে জব, জব মানে হচ্ছে কোনো শিডিউলার আমরা এখানে ক্রিয়েট করতে পারি। কোনো টাইমে, প্রতিদিন কোনো টাইমে একটা শিডিউলার চলবে, কোনো ডেটাবেস আপডেট হবে, বা কোনো টেবিল থেকে ডেটা ডিলিট হবে, কোনো টেবিলে ডেটা ইনসার্ট হবে, সেইগুলো আমরা এখানে ক্রিয়েট করতে পারি। এবং এই যে জবগুলো আমরা ক্রিয়েট করছি, এগুলো থাকে কোথায়? এমএসডিবির মধ্যে। নেক্সট হচ্ছে টেমডিবি। টেমডিবি মানে টেম্পোরারি ডেটাবেস। এখানে যত টেম্পোরারি টেবিল আমরা ইউজ করি সেগুলো এর মধ্যে স্টোর হয় টেমডিবির মধ্যে। টেম্পোরারি টেবিল সম্বন্ধে আমি পরের ভিডিওতে তোমাদের ভালো করে বলবো। তো এইগুলো হচ্ছে এদের ফাংশনালিটি। এবারে দেখে নেওয়া যাক ডেটাবেস আমরা কেমনভাবে রিস্টোর করব। প্রথমে ডেটাবেসের উপরে ক্লিক করে রাইট ক্লিক করলাম, নিউ ডেটাবেস। নিউ ডেটাবেসের একটা নাম তোমরা দেবে এখানে তোমাদের পছন্দ মতো। ধরো আমি দিচ্ছি লার্ন। লার্ন বলে একটা ডেটাবেস আমি তৈরি করে নিলাম। দেখো, লার্ন বলে ডেটাবেস তৈরি হয়ে গেছে, কিন্তু এটা একটা ব্ল্যাঙ্ক ডেটাবেস, এর মধ্যে কিছু নেই। দেখো, টেবিল নেই। প্রোগ্রামেটিক্যালির মধ্যে থাকে তোমাদের এসকিউএল এর অবজেক্ট, প্রসিডিওর, ফাংশন, এগুলো থাকে, কিছুই নেই। এবারে এর মধ্যে আমি একটা রিয়েল ডেটাবেস ইনস্টল করব। রিয়েল ডেটাবেসের যে একটা ব্যাকআপ তোমরা যে কোনো জায়গায় রাখতে পারো তোমাদের মেশিনে। এর উপরে রাইট ক্লিক করলে টাস্ক বলে একটা অপশন আসে, সেই টাস্কের উপরে ক্লিক করলে রিস্টোর। রিস্টোরের মধ্যে দেখো ডেটাবেস বলে একটা অপশন আছে। এই ডেটাবেসের মধ্যে ক্লিক করলে এখানে একটা উইন্ডো ওপেন হয়, যেখানে ডিভাইস একটা অপশন আছে। ডিভাইসে তোমরা ক্লিক করবে, এখানে একটা বাটন আছে, বাটনে ক্লিক করলে অ্যাড, অ্যাডে ক্লিক করলে তুমি যেখানে ডেটাবেসটা রেখেছো, মানে একটা ব্যাকআপ ফাইল, সেখান থেকে তুমি এটাকে নিতে পারবে। ধরো আমি ডি ড্রাইভের মধ্যে রেখেছি, ডি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে আমি একটা ব্যাকআপ ফাইল লিখেছি, মাই লার্ন। এর মধ্যে দেখো একটা ব্যাকআপ ফাইল রয়েছে, সেটাকে আমি এর মধ্যে ইনস্টল করছি। তো এখানে এটাকে চাপিয়ে দিলাম। চাপার পরে বাঁ দিকে কিছু অপশন আছে, ফাইলস, অপশনস। অপশনসে গিয়ে এখানে একটা চেকবক্স আছে, ওভাররাইট দ্য এক্সিস্টিং ডেটাবেস। মানে আমি আগে যে ব্ল্যাঙ্ক ডেটাবেসটা রিস্টোর করেছিলাম তার উপর এটাকে আমি ওভাররাইট করে দিলাম। আর এখানে টেক ট্রেল লগ ব্যাকআপ বিফোর রিস্টোর, এখানে যে চেকবক্সটা আছে এটা নেওয়ার দরকার নেই। এটা নিলে কি বলছে, যে আগে ডেটাবেসটা তুমি ব্যাকআপ রাখতে চাও, যদি রাখতে চাও তাহলে তুমি ইয়েস করে নিতে পারো, যদি রাখতে না চাও তাহলে এটাকে আনচেক করে দেবে। তো আমি যেহেতু ব্ল্যাঙ্ক ডেটাবেস ছিল তা আনচেক করে দিলাম, করে ওকে করে দিলাম। দেখো আমাদের ডেটাবেসটা রিস্টোর হয়ে গেছে। তাহলে লার্ন বলে আমাদের ডেটাবেস রিস্টোর হয়ে গেল। এর মধ্যে বিভিন্ন ধরনের টেবিল বা প্রসিডিওর সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পাবে। এবারে আমি এসকিউএল এর কিছু জিনিস সম্বন্ধে তোমাদের বলবো, যেটা এসকিউএল শুরু হওয়ার আগে তোমাদের জানাটা খুব দরকার। সেগুলো হচ্ছে, এসকিউএল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ এবং এর মধ্যে কিছু
সাব ল্যাঙ্গুয়েজেস আছে, যেমন ডিডিএল। ডিডিএল মানে হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। দেখো ডিডিএল, এর মধ্যে এটার নাম হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে ক্রিয়েট, নেক্সট থাকে অল্টার, নেক্সট থাকে এসপি আন্ডারস্কোর রিনেম, নেক্সট ট্রাঙ্কেট, নেক্সট ড্রপ। এগুলো হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তার পার্ট হচ্ছে এইগুলো: ক্রিয়েট, অল্টার, এসপি রিনেম, ট্রাঙ্কেট, ড্রপ। এসপি রিনেম হচ্ছে স্টোর প্রসিডিওর, এসপি মানে হচ্ছে স্টোর প্রসিডিওর। সেগুলোকে যখন রিনেম করি তখন আমাদের এই কন্ট্যাক্ট কমান্ডটা ইউজ করতে হয়। এরপরে আমি আসছি ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, যেটার নাম হচ্ছে শর্টে ডিএমএল। ডেটা ম্যানিপুলেশন মানে যখন আমরা ডেটাকে ম্যানিপুলেট করছি, তার নাম হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে কি কি থাকে? এর মধ্যে থাকে ইনসার্ট, আপডেট আর ডিলিট। এই তিনটে কমান্ডের সাহায্যে আমরা ডেটাকে ম্যানিপুলেট করতে পারি। কোনো ডেটার আমরা চরিত্রটাকে বদলে দিতে পারি। তার নাম হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। নেক্সট আমি কি আসবো? ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ডিইউএল। ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজের মধ্যে কি থাকে? সিলেক্ট অনলি, মানে আমি কোনো কোয়ারি যখন লিখবো সিলেক্টটা ফার্স্টে ইউজ হয়, তার জন্য এটা হচ্ছে ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। নেক্সট কি থাকে? ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, টিসিএল। ট্রানজাকশন ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি থাকবে? কমিট। কমিট মানে যখন আমরা কোনো ডেটাকে ম্যানিপুলেট করছি, ইনসার্ট, আপডেট বা ডিলিট, তারপরে আমাদের কমিট লিখতে হয়, মানে সেটা পার্মানেন্টলি কাজ করলো। নেক্সট হচ্ছে রোল ব্যাক। রোল ব্যাক মানে আবার ডেটাটাকে ফিরিয়ে আনা। রোল ব্যাক মানে ডেটাটাকে আবার আমরা ফিরিয়ে আনতে চাইছি, তার জন্য এই কমেন্টটাকে ইউজ করা হয়, রোল ব্যাক। আরেকটা কি হচ্ছে? সেভ পয়েন্ট, মানে ডেটাটাকে ঠিকভাবে সেভ করা। এগুলো আমাদের টিসিএল এর মধ্যে পড়ে। লাস্ট যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ডিসিএল, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ডিসিএল। ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে কি থাকে? গ্র্যান্ট, নেক্সট থাকে রিভোক। গ্র্যান্ট অ্যান্ড রিভোক। গ্র্যান্ট মানে তোমার পার্মানেন্টলি তুমি এটাকে মানে গ্যারেন্টেড জিনিসটাকে করলে, আর রিভোক মানে আবার ওটাকে ফিরিয়ে আনতে চাইছো। তো এইগুলো হচ্ছে এসকিউএল এর একদম প্রাইমারি জিনিস, যেগুলো না জানলে তোমরা এসকিউএল কোনো সময় লিখতে পারবে না বা ভুল হয়ে যাবে লেখা। এবারে তোমাদের আমি দেখাবো, নেক্সট যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে কিছু একদম সিম্পল জিনিস। ধরো একটা, আমি এখান থেকে নিউ কোয়েরি করে একটা উইন্ডো খুলে নিলাম। উইন্ডো খুলে ধরো একটা আমি টেবিল ক্রিয়েট করব। টেবিল মানে
এখানে একটা এসকিউএল এর অবজেক্ট, এসকিউএল এ আরো অবজেক্ট আছে যেগুলো আমি তোমাদের আস্তে আস্তে পরের ভিডিওগুলোতে বলবো। তো এখানে ফার্স্টে একটা টেবিল আমি ক্রিয়েট করব, আর সবসময় চেষ্টা করবে এসকিউএল এর কোড সবসময় ক্যাপসে লেখা, ক্যাপসে লিখলে বুঝতে বা লোককে বোঝাতে সুবিধা হয়। তো ক্রিয়েট টেবিলের একটা সিনট্যাক্স তোমরা দেখো, ক্রিয়েট টেবিল, টেবিল নেম ধরো আমি দিয়ে দিলাম স্টুডেন্ট, এটা হচ্ছে টেবিলের নেম। এবারে তার মধ্যে কিছু কলাম আমি বানাবো, একটা টেবিলের মধ্যে কিছু কলাম যার মধ্যে ডেটাকে আমি ভরবো। ফার্স্টে আমি নিয়ে নিলাম স্টুডেন্ট আইডি, ধরো স্টুডেন্ট আইডি, আর ডেটা টাইপ দিয়ে দিলাম ইন্টিজার আইএনটি। নেক্সট আমি নিলাম স্টুডেন্ট নেম, এটা ধরো দিয়ে দিলাম varchar 300। এগুলো হচ্ছে ডেটা টাইপ, মানে এই যে কলামগুলোতে ডেটা ঢোকাবো তাদের কি কি টাইপ হতে পারে, ডেটা টাইপ সম্বন্ধে তোমাদের আমি আস্তে আস্তে পরে বলবো। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্কুলের ফিস, এস, একটা কলামের নাম দিলাম স্কুল ফিস, ডেটা টাইপ দিচ্ছি ডেসিমেল। আর লাস্টে আরেকটা কলাম নিয়ে নিচ্ছি এইচ। এই আমাদের টেবিল ক্রিয়েটে কমেন্ট তৈরি হয়ে গেল। এবারে আমি এটাকে এক্সিকিউট করে দেবো, পুরোটাকে সিলেক্ট করে এক্সিকিউট। দেখো আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেছে, নিচে মেসেজ চলে এসছে। এবার আমরা কি করবো, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম মানে স্টুডেন্ট। দেখো আমি যে কলামগুলো তৈরি করেছিলাম এখানে সেগুলো দেখতে পাচ্ছি, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ফিস আর এজ। এইবার আমি এই মধ্যে ডেটা কিছু ভরবো। তো ডেটা ভরা মানে টেবিলে ডেটা ইনসার্ট করা। টেবিলে ডেটা ইনসার্ট করতে গেলে দু রকমের জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ইনসার্টের দুটো পদ্ধতি হয়, একটা হয় এক্সপ্লিসিট ইনসার্ট আর একটা হয় ইমপ্লিসিট ইনসার্ট। এক্সপ্লিসিট ইনসার্ট মানে যখন আমরা টেবিলে ডেটা ভরছি তখন তোমাকে কলামের নামগুলোকে মেনশন করে দিতে হয়, এটা হচ্ছে এক্সপ্লিসিট ইনসার্ট। আর আরেকটা হচ্ছে ইমপ্লিসিট ইনসার্ট। ইমপ্লিসিট ইনসার্ট মানে তুমি যেই টেবিলে ডেটা ভরছো সেখানে তোমাকে শুধু টেবিল নেমটা দিলেই হবে, কলামগুলোকে মেনশন করার দরকার নেই। তো প্রথমে আমি ইমপ্লিসিট ইনসার্ট দেখাচ্ছি। ইমপ্লিসিট ইনসার্ট এটার মানে হচ্ছে ইনসার্ট ইনটু টেবিল নেম, কি ছিল স্টুডেন্ট, ভ্যালুস দিয়ে ধরো স্টুডেন্টের আইডি 1, ইন্টিজার, এজন্য কোর্সের মধ্যে দেবো না, স্ট্রিং। আচ্ছা নেম দেব, ধরো দিলাম রাম। আচ্ছা স্কুল ফিস ধরো এখানে দিলাম 500.00। নেক্সট হচ্ছে এজ, এজ ধরো 10। তো এটা আমি একসঙ্গে সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম। এবারে আমি সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম করলে দেখো আমার এখানে ভ্যালুগুলো দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ইমপ্লিসিট ইনসার্ট। আর এক্সপ্লিসিট ইনসার্ট, এক্সপ্লিসিট ইনসার্ট কেমন হয়, ইনসার্ট ইনটু টেবিল নেম, এখানে ব্র্যাকেটের মধ্যে আমি কলামের নেমগুলো, টেবিলটার যে কলামগুলো ছিল, ধরো স্টুডেন্ট আইডি, এগুলোকে মেনশন করতে হয়, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ফিস আর এজ।
করে সেম জিনিসটা আমি করতে পারি এখানে। শুধু আমি নামটাকে আর আইডিটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেখো এক্ষেত্রেও কিন্তু ডেটা ইনসার্ট হয়ে গেল। এবার আমি সিলেক্ট স্টার ফর্ম করলে দুখানা রো পাচ্ছি, একটা হচ্ছে তোমার ইমপ্লিসিট ইনসার্ট আর একটা তোমাদের এক্সপ্লিসিট ইনসার্ট। এই দুটো আমরা কেন ইউজ করি? ইমপ্লিসিট ইনসার্ট মানে আমি কোনো কলামের নেম মেনশন করছি না, এক্ষেত্রে তোমার ইনসার্ট হতে বেশি সময় লাগতে পারে, বা তুমি এখানে কলামের নেম যেহেতু মেনশন করলে না, এখানে ভুল করে বেশি ভ্যালু দিয়ে দিলে তোমার এরার চলে আসতে পারে। কিন্তু এক্সপ্লিসিট ইনসার্টে তোমার কোয়ারি সবসময় কম টাইম নেবে এবং যতগুলো কলাম তুমি এখানে দেখতে পাচ্ছ ততগুলোই ভ্যালু তুমি এখানে দিতে পারবে। তো এটা ইউজ করা সবসময় সুবিধে বেশি। এটা হচ্ছে ইমপ্লিসিট ইনসার্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা গেল ইনসার্ট। দেখো তোমাদের আগে আমরা বলেছিলাম এগুলো হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ইনসার্ট, আপডেট, ডিলিট এগুলো ডেটা ম্যানিপুলেশন। ক্রিয়েট যখন করলাম এগুলো হচ্ছে ডেটা ডেফিনেশন। সিলেক্ট হচ্ছে কোয়ারি, ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখছি এখানে। নেক্সট আমি যেটা তোমাদের বলতে পারি সেটা ধরো আপডেট স্টেটমেন্ট। আপডেট স্টেটমেন্ট আমরা কেন ইউজ করি? এটাও ডেটা ম্যানিপুলেশন করার জন্য। ধরো ভুল করে আমি এখানে 500 দিয়ে দিয়েছি, যেটা হয়তো 600 হওয়া উচিত ছিল। তাহলে আমি কি করব? ওই টেবিলটার মধ্যে লিখব আপডেট টেবিল নেম, সেট কলাম নেম। কলাম নেম কি আছে তোমার? এস ফিজ ইকুয়ালস টু 600। এখানে একটা, এটা হলো আপডেট স্টেটমেন্ট, তার সঙ্গে একটা হোয়ার কন্ডিশন অবশ্যই দিতে হবে। না হলে কি হবে, এটাও 600 হয়ে যাবে, এটাও 600 হয়ে যাবে। যেটা হচ্ছে ভুল, আমি একটা স্টুডেন্টের ফিসকে বাড়াতে চাইছি, আরেকটা স্টুডেন্টের ফিসকে নয়। তো তাই জন্য এখানে একটা হোয়ার ক্লজ লাগাতে হয়। লাগিয়ে এখানে তুমি দিতে পারো স্টুডেন্ট আইডি ইকুয়ালস টু 1। 1 মানে এই রামের ভ্যালুটা। তাহলে এটাকে আবার সিলেক্ট করে তুমি এক্সিকিউট করে দাও। দেখো এখানে 500 ছিল, সিলেক্ট স্টার ফ্রম যখন টেবিল নেম করবে এটা 600 হয়ে গেল। এটা হচ্ছে আপডেট। নেক্সট হচ্ছে ডিলিট স্টেটমেন্ট। এটাও ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের জন্য ইউজ করা হয়, ডিলিট। তো ডিলিট করার ক্ষেত্রে একটা হোয়ার কন্ডিশন দেওয়াটা সবসময় দরকার, না হলে পুরো টেবিলের ডেটাটাই ডিলিট হয়ে যাবে। দেখো ডিলিট, ডিলিট ফ্রম টেবিল নেম মানে এই টেবিল থেকে আমি ডেটাগুলোকে ডিলিট করতে চাইছি, সব না। ধরো আমি সেকেন্ড ডেটাটাকে ডিলিট করব, আবার একটা হোয়ার ক্লজ লাগাবো, স্টুডেন্ট আইডি ইকুয়ালস টু 2। এবার এটাকে আমি এক্সিকিউট করে দিচ্ছি। দেখো কি বলছে, 1 রো এফেক্টেড, মানে এখানে দুটো রো ছিল এখন একটা রো হয়ে গেল। এটা হয়ে গেল ডিলিট স্টেটমেন্ট। এবারে এখানে আমি আরেকটা জিনিস তোমাদের আগেরটাই বলেছিলাম, ট্রাঙ্কেট বলে একটা অপশন বলেছিলাম। ট্রাঙ্কেট মানেও কিন্তু ডিলিট। এবারে ট্রাঙ্কেটে আমরা কোনো ডিলিটে যেমন কন্ডিশন ইউজ করতে হয়, ট্রাঙ্কেটে কোনো কন্ডিশন ইউজ করা যায় না। ট্রাঙ্কেটের সিনট্যাক্স হচ্ছে ট্রাঙ্কেট টেবিল, টেবিল নেম। এটা করলে কি হবে, ট্রাঙ্কেট আর ডিলিটের মধ্যে যেটা মেন ডিফারেন্স, ট্রাঙ্কেট করলে ডেটা টেবিল থেকে পার্মানেন্টলি সরে যায়, আর কোনোদিনও ওকে ফিরে পাওয়া যায় না। কিন্তু ডিলিট যখন হোয়ার কন্ডিশন লাগিয়ে করি, সেটাকে আমরা রোল ব্যাক করে আবার ফিরিয়ে আনতে পারি। এই যে রোল ব্যাকের কথা তোমাদের বলেছিলাম, যেগুলো আমি আস্তে আস্তে ভিডিওতে তোমাদের আরো বলবো। রোল ব্যাক করলে ডিলিটেড ডেটা ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু ট্রাঙ্কেট করলে ডেটা কোনো সময় ফিরে আসে না। এবারে ডিলিট আর ট্রাঙ্কেট কেন ইউজ করা হয়?
ধরো অনেক বড় তোমরা ডেটাবেসে কাজ করছো, সেক্ষেত্রে ডিলিট ইউজ করলে সেটা স্লো হয়ে যেতে পারে কোয়েরি, ওই জন্য সেখানে ট্রাঙ্কেট ইউজ করা হয়। ট্রাঙ্কেট মানে পার্মানেন্টলি টেবিল ডেটা ডিলিট ফ্রম দ্য টেবিল, আর ডিলিট মানে তোমার পার্মানেন্টলি হয় না, মেমোরিতে এসকিউএল মেমোরিতে রেখে দেয়, যেটা রোল ব্যাক লিখলে আবার ফিরে আসতে পারে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত রইল। পরের ভিডিওতে আমি আরো নতুন জিনিস বলবো, সেগুলো তোমরা দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।